শেখ হাসিনার পতনের পর সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬২৬ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৮ আগস্ট আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল। এবার সেই ৬২৬ জনের মধ্যে বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। ১৭ ডিসেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টে শায়ের জানান, ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন ঘটলে ৫ ও ৬ আগস্ট নিম্নে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় গ্রহণ করেন বলে বিশ্বস্ত মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে এরা সকলেই নিজ উদ্যোগে সেনানিবাস এলাকা ত্যাগ করেন। এদের মধ্যে কয়েকজনকে দেশ ত্যাগ করার সময় গ্রেফতারও করা হয়। আপাতত এই কয়েকজনের বিষয় নিশ্চিত হওয়া গেছে। আরও জানা সম্ভব হলে আপডেট জানাবো। ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিরা হলেন বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাজিবুল আহসান রিপু ও তার পরিবারের ৫ সদস্য, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য AKM রেজাউল করিম তাহসিন, তার স্ত্রী ও ২ মেয়ে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একরামুল হক টিটু, মাথামাইন উপজেলা চেয়ারম্যান শরীফ কামাল, সাবেক সংসদ সদস্য MA লতিফ, মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্যের PS সুজন সত্তার, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আবুল খালেক, বাগেরহাট ৪ আসনের সাবেক সংসদ সদস্য হাবিনুন নাহার, সাবেক ওয়ার্ল্ড কাউন্সিলর SM রফিউদ্দিন আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাবেক সংসদ সদস্য ইকবারুল রহিম, তার স্ত্রী ও ২ সন্তান, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ICT মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য ছোট মনির, সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং তার পরিবার। এর আগে ISPR জানিয়েছিল, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন, স্ত্রী ও শিশু। ISPR আরও জানায়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে যায়। আর আশ্রয় পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে এখন পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ISPR জানায়, বর্তমানে আশ্রয় নেওয়া ৩ জন, তাদের পরিবারের ৪ জন সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে।